হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও খাসির মাংস রান্না করলাম। তো খাসির মাংসর এই ছিল ফাইনাল লুক। আজকে কিন্তু মাংসতে আলু দেই নাই, তো আলু ছাড়াই। যাই হোক, আমি বড় পাতিলে রান্না করেছি, একটু নেড়ে চেড়ে আরামসে। তো খাসির মাংস রান্নার প্রস্তুত প্রণালী দেখিয়ে দিব এবার। আমি কিন্তু খাসির মাংস রান্না শুনলেই জিভে জল এসে যায়। খাসির মাংস প্রতি আমি অনেক বেশি লোভী। যাই হোক, আমি একদম ধুয়ে টুয়ে নিয়ে নিয়েছি। এখানে 1.5 কেজি মতো মাংস আছে, 1.5 কেজি মতো। এই পাটা সব ছিল, লাস্টের পটলা তো আর নাই ফ্রিজে, তো এটাই ছিল শেষ। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি, 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু বেশি করে, যেহেতু বোনা করব। এবার দিয়ে দিব হচ্ছে অন্যান্য মশলা। খাসির মাংস পছন্দ করলে হবে না, কিন্তু অনেক দাম বেশি, সুযোগ হয় না। তো আমার ভাগ্য গুণে হয়তো পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ বলি। দিয়ে দিলাম আদা রসুন 2 টেবিল চামচ, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ। আমি এখানে অফ ক্যামেরায় কিন্তু আরেকটা মশলা অ্যাড করেছি, হচ্ছে কাশ্মীরি গুঁড়ামরিচ দিয়েছি 1 চামচ। এখানে দিয়ে দিলাম হলুদ 1 চামচ, দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া 1 চামচ, 1 চামচ না 1.5 চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া। তো এটাকে আমি মেখে রান্না করব। এবার দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়ো 1 চা চামচ। এবার দিয়ে দিলাম হচ্ছে স্পেশালি যে মাংস রিলেটেড মশলা, ঘরে বানানো, আমার ঘরে বানানো মশলা, এইটা দিয়ে দিলাম 1 চামচ। তো সব মশলা দেওয়া শেষ। এই পর্যায়ে গোটা মশলা দিব হচ্ছে জয়িত্রী দিছি এখানে 2 পিস, এলাচি, লবঙ্গ, তেজপাতা, দারুচিনি, একটা বড় এলাচি দিয়েছি আমি এখানে। তো সব কিছু মশলা দেওয়া শেষ। এইবার দেব লবণ, আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। এবার তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নিব। মেখে 20 মিনিট মতো রেখে দিব হচ্ছে রেস্টে। ম্যারিনেট করে 20 মিনিট রেখে দেবো। তাহলে হবে কি, মাংসর একদম গুঁড়ায় গুঁড়া মশলা লেগে যাবে, খেতে অনেক টেস্টি হবে। তো এবার হচ্ছে ম্যারিনেট করার পালা। একদম ভালো করে কষলিয়ে নিব, ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে 20 মিনিট রেখে দেবো। ওকে, কীভাবে রান্না করেন খাসির মাংস আমার জানা নেই, দেখি নাই। তো যেহেতু আমি আমার মতো করে রান্না করতেছি, আপনারা আরও অন্যভাবে রান্না করতে পারেন। যদিও আমার এটা ব্যক্তিগত মতামত, আমি এবার রান্না করি খাসির মাংস। তো এবার ম্যারিনেট করা শেষ। ম্যারিনেট করে রেখে দেবো 20 মিনিটের মতো রেস্টে। এই দেখুন, এখনই কিন্তু একটা কালার আসছে। কালার দেখতে ওই রকম একটা জোস একটা কালার। তো রেখে দিলাম 20 মিনিট পরে। 20 মিনিট পরে চুলায় বসিয়ে দেবো ইনশাল্লাহ। খাসির মাংস, আসলে খাসির মাংস খাওয়া অনেক কঠিন। আমাদের মতো ফ্যামিলির অনেক অনেক দাম, বলতে পারেন দাম, আবার খাচ্ছি হচ্ছে এটা একজন আমার ভগ্নিপতি উনি এনেছিল, তাই খাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার ওরকম ক্ষমতা নাই। যাই হোক, এবার জাল উঠে গেছে। জাল ওঠার পরে দেখেন একদম তেল ছেড়ে দিচ্ছে। খাসির মাংস হতে কিন্তু বেশি সময় লাগে না, মেখে বসিয়ে দিলে 20 মিনিট মতো জাল করলেই হয়ে যায় খাসির মাংস। এক পর্যায়ে হয়ে গেছে এটা, তো খাওয়া যোগ্য। কিন্তু আমি আরও আস্তে আস্তে জাল করে আর একটু নরম করে রান্না করব, যেহেতু বাচ্চা কাচ্চা আছে বাসায়। আর একটু আস্তে আস্তে জাল করে রান্না করলে হয় কি, স্বাদ একটু বাড়ে। এত বেশি হাই পাওয়ারে রান্না করলে হয় কি, মাংস এত বেশি স্বাদ আসে না। একদম স্লো মোশন, মানে ডিম জাল দিলে কিন্তু চুলার পাওয়ারটা একদম লো করে রান্না করলে মাংস বেশি মজা হয়। এইবার আবার ডেকে দিলাম। তো হয়ে গেছে, ফাইনালি মাংস হয়ে গেছে। তো এই যে দেখেন, এবার নামিয়ে নিব। তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। ভালো লাগলে পাশেই থাকবেন। তো এবার এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।